সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়বলি। আজকে আমরা প্রাচীন সভ্যতা সম্পর্কিত প্রশ্নগুলো জানব। মানব সভ্যতার বিবর্তন ধারাকে কয়টি যুগে ভাগ করা হয়েছে? 3টি যুগে। মানব সভ্যতার বিবর্তন ধারাকে কয়টি যুগে ভাগ করা হয়েছে? 3টি যুগে। প্রাচীন প্রস্তর যুগ শুরু হয়েছিল 5 লক্ষ বছর পূর্বে। প্রাচীন প্রস্তর যুগ শুরু হয়েছিল 5 লক্ষ বছর পূর্বে। কী দিয়ে মানব সভ্যতা শুরু হয়? আগুনের ব্যবহার দিয়ে। কী দিয়ে মানব সভ্যতা শুরু হয়? আগুনের ব্যবহার দিয়ে। সভ্যতা পরিমাণ করা যায় কলা কৌশল প্রয়োগ দেখে। সভ্যতার পরিমাণ করা যায় কলা কৌশল প্রয়োগ দেখে। প্রাচীন সভ্যতাগুলো গড়ে ওঠার ক্ষেত্রে সর্বাধিক ভূমিকা রেখেছিল 1974 সালে। প্রাচীন সভ্যতাগুলো গড়ে ওঠার ক্ষেত্রে সর্বাধিক ভূমিকা রেখেছিল 1974 সালে। 1974 সালে কোন দেশে প্রায় সম্পূর্ণ অস্ট্রালোপিথিসিন্স লুসির কঙ্কাল আবিষ্কৃত হয়? ইথিওপিয়ায়। 1974 সালে কোন দেশে প্রায় সম্পূর্ণ অস্ট্রালোপিথিসিন্স লুসির কঙ্কাল আবিষ্কৃত হয়? ইথিওপিয়ায়। মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? তামা। মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? তামা। আধুনিক সভ্যতার ভিত্তি কোনটি? লৌহ। আধুনিক সভ্যতার ভিত্তি কোনটি? লৌহ। কোথায় প্রথম লোহা আবিষ্কৃত হয়? এশিয়া মাইনরে। কোথায় প্রথম লোহা আবিষ্কৃত হয়? এশিয়া মাইনরে। মানব সভ্যতা শুরু হয় কি থেকে? কৃষি থেকে। মানব সভ্যতা শুরু হয় কি থেকে? কৃষি থেকে। মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোথায়? মেসোপটেমিয়ায়। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোথায়? মেসোপটেমিয়ায়। মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমানে কোন দেশে? ইরাক। মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমানে কোন দেশে? ইরাক। বেবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাকে। বেবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাকে। আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক, কুয়েত ইত্যাদি রাষ্ট্রগুলো প্রাচীন কোন সভ্যতার অংশ? মেসোপটেমিয়ান সভ্যতার অংশ। আধুনিক রাষ্ট্র তুরস্ক, সিরিয়া, ইরাক, কুয়েতগুলো কোন সভ্যতার অংশ? মেসোপটেমিয়ান সভ্যতার অংশ। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? কনস্টান্টিনোপল। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? কনস্টান্টিনোপল। জুলিয়াস সিজার কেন বিখ্যাত? রোমান সম্রাট হিসেবে। জুলিয়াস সিজার কেন বিখ্যাত? রোমান সম্রাট হিসেবে। কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয়? 1789 সনে। কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয়? 1789 সনে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্কে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্কে। 1725 সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে। তার নাম এবং রেস্তোরাঁর নাম কি? শহরের নাম হলো স্পেনের মাদ্রিদ শহর। রেস্তোরাঁর নাম কাসা বোতিল। ইতিহাসের জনক কে? হেরোডোটাস। ইতিহাসের জনক কে? হেরোডোটাস। গণতন্ত্রের সূচনা হয় কোন দেশে? গ্রিসে। গণতন্ত্রের সূচনা হয় কোন দেশে? গ্রিসে। ম্যাগনা কার্টা কত খ্রিস্টাব্দে প্রণীত হয়? 1215 খ্রিস্টাব্দে। ম্যাগনা কার্টা কত খ্রিস্টাব্দে প্রণীত হয়? 1215 খ্রিস্টাব্দে। হিজরি সন গণনা শুরু হয় 622 সাল থেকে। হিজরি সন গণনা শুরু হয় 622 সাল থেকে। কোন যুগে মানুষের আবির্ভাব ঘটেছে? ক্রিটেসাস যুগে। কোন যুগে মানুষের আবির্ভাব ঘটেছে? ক্রিটেসাস যুগে। দার্শনিক প্লেটো রচিত বিখ্যাত পুস্তকের নাম দ্য রিপাবলিক। দার্শনিক প্লেটো রচিত বিখ্যাত পুস্তকের নাম দ্য রিপাবলিক। দাদাবাদ কোন সময়ের শিল্প আন্দোলন? 20 শতকের। দাদাবাদ কোন সময়ের শিল্প আন্দোলন? 20 শতকের। হিস্ট্রি শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? গ্রিক। হিস্ট্রি শব্দটি উৎপত্তি কোন ভাষা থেকে? গ্রিক ভাষা থেকে। পেলোপনেশিয়া যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল?
অ্যাথেন্স ও স্পার্টার মধ্যে। পেলোপনেশিয়া যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? অ্যাথেন্স এবং স্পার্টার মধ্যে। পুনর্জাগরণ এর সূতিকাগার হলো ইতালি। ইউরোপে রেনেসাঁ হয় 1453 সালে। মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় মধ্য আমেরিকায়। মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় মধ্য আমেরিকায়। মহেঞ্জোদারোতে পাওয়া গেছে গোসলখানা। মহেঞ্জোদারোতে পাওয়া গেছে গোসলখানা। মহেঞ্জোদারোর কথার অর্থ মানুষের ডিবি, মরা মানুষের ডিবি। মহেঞ্জোদারো কথার অর্থ মরা মানুষের ডিবি। মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে বলা হয় হায়ারোগ্লিফিক। মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা কোন সভ্যতা? সিন্ধু সভ্যতা। কোন দেশে রাজাকে সন অফ গড বলা হয়? চীন দেশে রাজাকে সন অফ গড বলা হয়। কত খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন হয়? 2750 খ্রিস্টপূর্বাব্দে। ফিনিশিয়ারা বর্ণমালা উদ্ভাবন করেন। মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হয়? হায়ারোগ্লিফিক। হায়ারোগ্লিফিক। মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে বলা হতো হায়ারোগ্লিফিক। মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে বলা হতো হায়ারোগ্লিফিক। দাদা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসেবে পরিচিত? সিন্ধু সভ্যতা। মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসেবে পরিচিত? সিন্ধু সভ্যতা। মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসেবে পরিচিত? সিন্ধু সভ্যতা। কোন দেশে রাজাকে সন অফ গড বলা হতো? চীন। কত খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন হয়? 2750। ঈসা